হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। বাংলাদেশের একমাত্র সবথেকে বড় বিমানবন্দর হযরত শাহজালাল বিমানবন্দরে নাকি শেখ হাসিনা অবতরণ করবেন এবং যেদিন তিনি অবতরণ করবেন সেদিন সবাইকে সুসম্মানে এবং স্যালুট জানিয়ে হেলিকপ্টার থেকে নামিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতীয় এই চুদনা। এদিকে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা জাপান থেকে নিয়ে আসা 12 ইঞ্চি রড গরম করে রেখেছেন এবং ছাত্র জনতা ময়মনসিংহ থেকে নিয়ে আসা রাজহাঁসের সেদ্ধ ডিম ও শেরপুরের গারো পাহাড় থেকে নিয়ে আসা আক্কেয়ালা বাঁশ রেডি করে রেখেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। এদিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি নাকি 2041 সালে বাংলাদেশে প্রবেশ করবেন এবং তিনি যেদিন বাংলাদেশে প্রবেশ করবেন সেদিন নাকি সূর্য দক্ষিণ দিক দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা এখনো মোদী সরকারের বাসভবনে দিনরাত কাটাচ্ছেন খুব আনন্দের সাথে, খবরটি নিশ্চিত করেছেন টাইমস অফ ইসরায়েল। বিজেপি সরকারের ধারণা, এভাবে কিছু বছর কেটে গেলে মন্ত্রিত্ব হারাতে পারেন নরেন্দ্র মোদী। এমনকি নরেন্দ্র মোদীর নামে মামলাও হতে পারে, সেটা হচ্ছে ধর্ষণ মামলা। ভবিষ্যতে শেখ হাসিনাই হতে পারে ভারতের প্রধানমন্ত্রী, তথ্যটি নিশ্চিত করেছেন ইরানের বিপ্লবী গার্ড IRGC। এখন জানবেন শুভেন্দু অধিকারী সম্পর্কে। শুভেন্দু অধিকারীর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশে, বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের আনন্দবাজার পত্রিকা। 71-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের রাজাকারের হাতে ধর্ষণের শিকার হন এই তরুণ নেতার মা এবং সেই ধর্ষণের ফলে শুভেন্দু অধিকারীর জন্ম হয়, খবরটি নিশ্চিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে রাজাকারের লুট নিতে না পেরে ভারতে চলে যান শুভেন্দু অধিকারীর মা। ভাগ্যের কি নির্মম পরিহাস, আবারও ভারতে এসে তালেবানের হাতে ধর্ষিত হন শুভেন্দু অধিকারীর মা, খবরটি নিশ্চিত করেছেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী। বরিশালের পৈতৃক নিবাস সে যে সম্পত্তি রয়েছে শুভেন্দু অধিকারী, সেটা সে দখল করতে চায় এবং সেজন্যই সে বলে যে বাংলাদেশকে দখল করতে 7 মিনিট সময় লাগবে তার, এবং সে বাংলাদেশ দখল করতে চায়। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে পত্রিকা। আজকের খবর এ পর্যন্ত, পরবর্তী খবরের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।